আসসালামু আলাইকুম। আজকে আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। কড়াইতে আমি পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি। এর মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি, কিছু গরম মশলা যেমন একটি তেজপাতা, 2টি দারচিনি, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ দিয়ে নেড়েচেড়ে নেব। পেঁয়াজটা যখন এরকম লাল হয়ে যাবে তখন মশলা কষানোর জন্য কিছু পরিমাণে পানি দিয়ে দেব। এখন উঁচু করে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আধা কেজি পরিমাণ গরুর মাংস ছোট ছোট করে কেটে রেখেছি সেটা এখন মশলার মধ্যে দিয়ে দেব। আর আধা কাপ পরিমাণ বুটের ডাল ধুয়েছি সেটাও এখন মাংসের সাথে দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব। আমি বুটের ডালটা ভিজিয়ে রাখিনি, তাই আমি মাংসের সাথে একসাথে দিয়েছি যেন মাংসও সিদ্ধ হয়ে যায়, ডালটাও সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব। কিছুক্ষণ মশলার সাথে মাংস আর ডালটা কষিয়ে নেব। কষাতে কষাতে যখন এরকম তেল উঠে এসেছে তখন আমি পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তরকারিটার বলক চলে এসেছে, এখন একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলার আঁচটা রাখবো মৃদুতে। তরকারিটা আমার হয়ে গিয়েছে। তরকারিটা একটু ঝোলঝোলই রাখবো। দেখুন ডালগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।